উত্তর আফ্রিকার রোমান শহর যেগুলো ছিল বর্তমানে ধ্বংসাবশেষ, তার 3টে দেখানো হয়ে গেছে। আমি এইবার চতুর্থটা দেখাবো, সেটা হচ্ছে কুইকুল জেমিলা। জেমিলা উচ্চারণ করলেও বানানটা শুরু হয় ডি দিয়ে, জানি না কেন থাকে। কুইকুল জেমিলা এটা খ্রিস্টাব্দ 1ম শতকে রোমানরা তৈরি করেছিল, তারপর পরিত্যক্ত হয় খ্রিস্টাব্দ 6ষ্ঠ শতকে। তা এর মধ্যে রোমানদের যতগুলো স্থাপত্য ভাস্কর্যের যেসব ব্যাপার রোমানদের থাকে, এখানে একটু কষ্ট করে করতে হয়েছিল। কারণ হচ্ছে এই জায়গাটা একটু লম্বাটে, পাহাড়ের উপরে 2টো নদীর সঙ্গমস্থলে একটু লম্বাটে বা 3 কোনা জায়গায় এই শহরটা করেছিল। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আমি এটা আপনাদের সামনে তুলে ধরবো। আমি খুব উপভোগ করেছি এটা দেখে। বিশেষ করে যারা ইতিহাস ভালোবাসেন তাদেরকে এটা ভালো লাগবে। তাই আমি প্রথম দফায়, দ্বিতীয় দফা এবং তৃতীয় দফায় এটা শেষ করব। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। I love India. 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 Gandhi Bad, Gandhi Bad. Gandhi Bad. जिंदाबाद जिंदाबाद। এই একটু ধরতো, ওদের সঙ্গে খুশি অফ হয়ে গেছিল তখন। ভিডিও হচ্ছে? হ্যাঁ ভিডিও হচ্ছে। اسمي رقية مخلص أنا شو بدي غنجة আমরা ঢুকছি মিউজিয়ামের দিকে। এই প্রত্নক্ষেত্রের পাশেই করা হয়েছে একটা মিউজিয়াম। টিকিট, মিউজিয়াম এবং প্রত্নক্ষেত্র দুটো মিলিয়ে 1 টিকিট। টিকিট আমাদের কেটে এনেছেন আমাদের গাইড ইমান। আমরা এখন ঢুকছি। এই মিউজিয়াম নাকি, এই যে মিউজিয়াম, ফরাসি ভাষার মতো লেখা মিউজি। আমরা ঢুকছি। ছোট মিউজিয়াম, প্রত্নক্ষেত্র ছোট, সেখানে নাকি অনেক কিছু দেখার আছে। মোজাইকের কাজ এগুলো। যা হয় আর্টিফ্যাক্টগুলো যেগুলো দামি ভঙ্গুর, এখানে পটারি, তার পিছনে মোজাইকের কাজ। এই মূর্তিগুলো ভাঙেনি। পোশাকটা দেখুন, অনেকটা যেন আমাদের ধুতি শাড়ির মতো। যা হয় মিউজিয়ামে, ভাঙা ভাঙা জিনিসগুলো হয় জুড়ে, অথবা ভাঙা অবস্থাতেই রেখে দেওয়া হয়। এই যে রোমান পিলার, এই যে মূর্তিটা দেখুন, এর নিচ দিকটা নয়, আবক্ষ বলা যাবে না, এটা কিন্তু পাথর কেটে তৈরি করেছে। এটা হচ্ছে পুরো অঞ্চলের ম্যাপটা, লম্বাটে খানিকটা 3 কোনা। এখানে ডিটেলসে বুঝিয়ে দেবে আমাদের ইমন। এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছে ওদের নিত্য ব্যবহার্য জিনিসপত্র, মূর্তি।
আসুন আমরা ভালো করে মিউজিয়ামটা দেখি, আপনারাও দেখুন। পাথরের পাত্র, সে আমি দেখেছি, আমার ঠাকুমাকে দেখতাম পাথরের গ্লাস, পাথরের বাটি, পাথরের থালা, সব কিছুই পাথরে খেতেন। মূর্তিগুলোর মাথা নেই। মোজাইকের কাজ, এই পাখিগুলো মোজাইকে তৈরি। এই মূর্তির মাথাটা আছে, হাঁটুর নিচ থেকে নেই, শুধু মস্তকটা আছে। মোজাইকের কাজকেই গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। চলুন আমরা দেখতে থাকি এই সুন্দর মিউজিয়ামটা। আর একই সঙ্গে আমার সেই অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক দিন, আর মনে হয় যদি শেয়ার করা দরকার তাহলে একটু শেয়ার করুন। অদ্ভুত সব চিত্রকলা। মিউজিয়ামটা আমরা খুব সময় নিয়ে দেখেছিলাম। টুকিটাকি অনেক কিছু, কারণ আমাদেরকে সহায়তা করে গেছে ইমন, সব বুঝিয়ে দিয়েছে। আমি ডিটেলসে যাচ্ছি না। পাখি, কুকুর, হাতি, ঘোড়া, আবার পাখি, ষাঁড়, খরগোশ। এইবার ইমন আমাদের নিয়ে এসছে মডেলটার দিকে, অর্থাৎ কিরকম ছিল শহরটা। যেহেতু শহরটা পাহাড়ের উপরে, যে পাশে সিংহ, সেহেতু শহরটা রোমান টিপিক্যাল যে শহরের প্ল্যানিং হয়, এখানে সেটা হয়নি। কারণ সেখানে একটা মূল রাস্তা থাকে উত্তর থেকে দক্ষিণ, আর তার থেকে সব ক্রস রোড। এখানে দুটো প্যারালাল রাস্তা, সেটাই আমাদের বুঝিয়ে দিল। প্যারালাল রাস্তা দুটোর একটা নাম কার্ডো ম্যাক্সিমাস, একটা নাম ডেকুনেমাস ম্যাক্সিমাস। সিংহগুলো কিন্তু অদ্ভুত বানিয়েছে।
এটা প্রাচীন শহর, এটা তারপরে করা হয়েছিল। প্রথম দিকটা খ্রিস্টাব্দ প্রথম শতকে, তারপর খ্রিস্টাব্দ চতুর্থ শতকে, তখন এই গেটটা করা হয়েছিল। এই গেটটা আমরা পরে দেখব যখন আমরা প্রত্নক্ষেত্রে যাব বা শহরটায় ঢুকব বা শহরের ধ্বংসাবশেষে ঢুকব। দেখুন ওইখানটায় খুব খোলা চত্বর, আর ওটা হচ্ছে সেই বিখ্যাত মন্দির। সব বুঝিয়ে দিচ্ছি যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। কিন্তু সবচেয়ে চোখ টানে সেই সিংহ মূর্তিগুলো, মূর্তি নয়, সিংহ চিত্র। এই মিউজিয়াম দেখে আমরা রওনা দেব মূল প্রত্নক্ষেত্রের দিকে। খুব পরিশ্রমী গাইড ইমন। এবার আমরা রওনা দিলাম মূল প্রত্নক্ষেত্রের দিকে। আর আমাদের এপিসোডটাই আমাদের যাত্রাপথে শেষ হবে। আপনারাও চলুন আমাদের সঙ্গে। দুপাশে সারি সারি গাছ, আমরা হেঁটে চলেছি। রাস্তাটা কিন্তু খুব ভালো করা হয়নি, একটা প্রাচীনতার ভাব রাখার জন্য সেই পাথরের রাস্তাই আছে। আমরা এগিয়ে চললাম আর এই প্রত্নক্ষেত্র ঢোকার আগে পর্যন্ত এই এপিসোডটা শেষ করব। পরের এপিসোডে থাকবে মূল প্রত্নক্ষেত্র। একটা এপিসোডে শেষ হবে না, কারণ একঘেয়েমি এসে যেতে পারে যদি আধ ঘন্টার একটা এপিসোড হয়। তাই আমাদের এই আমরা যাচ্ছি, আপনারাও যাচ্ছেন আমাদের সঙ্গে। এই পর্বটা এখানেই শেষ।